ঘোরো ঘোরো, বিশ্ব ভ্রমণ করো। কি বলছো তুমি আবার? সবাই রাজার মতো ঘুরে বেড়াচ্ছ, সেলজুককে ফেলে রেখেছো। কি করার ছিল আমার? তুমি তো আমাকে বিক্রি করে দিয়েছো। এটা কি মারিয়া? হ্যাঁ, এটুকুই শেষ? সত্যি বলতে সেলজুক, তুমি আসলে এটাই চেয়েছিলে। তাহলে আমার ট্রিটমেন্টের কি হবে? তোমার ট্রিটমেন্ট বলো আর অন্য কিছু বলো, কোনো কিছুতেই আমার আর বিন্দু মাত্র আগ্রহ নেই। আমি তোমাকে আমার পুরো পৃথিবী দিয়েছি, বুঝেছো আমার কথা? আমার আজকের অবস্থার জন্য তুমিই দায়ী। সেলজুক, কি করছো তুমি? হাত ছাড়ো আমার। শুনে রাখো, তোমাদের সবাইকে আমি পুড়িয়ে মারবো, তোমাদের দুজনকে পুড়িয়ে মারবো। সেলজুক, আমার হাত ছাড়ো, ব্যথা পাচ্ছি আমি। এটা এখনো শেষ হয়নি মারিয়া, আমার কথা বুঝতে পেরেছো তুমি? এখনো এটা শেষ হয়নি। Come on. Positive. পজিটিভ মানে? Pregnant. শিওর তুমি? মানে কি? আপনি মা হতে যাচ্ছেন। আমাদের সন্তান হবে, তাই তো? এক মিনিট, সিনান শুনতে পাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও। সিনান, তুমি এবারে একদম শেষ হয়ে যাবে। কে? শুভ সন্ধ্যা বাবা। শুভ সন্ধ্যা। এ সময় তুমি এখানে যে? সেমাকে নিতে এসেছিলাম, ভাবলাম আপনার সাথে দেখা করে যাই, কিন্তু সেমাকে দেখলাম না। সেমা আর আয়শা একসাথে আছে, কথা হয়নি ওর সাথে? না। এখানে এসে আমার পাশে বসো। সমস্যা কি? ও সন্তান নিতে চায় না। ওর অসুখটা জেনেটিক হওয়ার কারণে আমরা কিছুটা হতাশার মধ্যে আছি। তো আর কিছু না। তুমি ওকে জোর করো না সেফের, ওর জন্য এটা সহজ না। ঠিক আছে বাবা। দেখো সেফের, একজন মানুষ দুইভাবে বাবা হয়, নিজের সন্তান থেকে, আরেকটা তার হৃদয় থেকে। তুমি কি আমার সন্তান না? হ্যাঁ, সন্তান। কিন্তু তুমি আমার কেউ না। জি বাবা। হ্যাঁ, তুমিও কিন্তু মা বাবা ছাড়াই বড় হয়েছ। তোমার মতো যে ছেলেদের বাবা নেই, তার কি বাবা হওয়ার কথা কখনো মনে আসবে না? আমি আসলে জানি না বাবা। কি জানো না? সেমা এটা চায় কিনা। চায়? কেন চাইবে না বলো তো? আল্লাহ আপনাকে হায়াত দিন বাবা, আমার মাথায় এটা কখনো আসেনি। আমাকে অনুমতি দিন। বাবাকে এটা কখন জানাবেন? জানি না আমি। কি মনে হয় উনি কি রাগ করবে? আসলে আপনি কোনোভাবেই বলতে পারবেন না যে উনি কি করবেন। জাস্ট একবার শিওর হয়ে গেলেই বাবাকে বলার উপায় খুঁজে বের করব। আর কি শিওর হবেন আয়শা? আপনি প্রেগনেন্ট, দ্যাটস অল। আমি ঠিক জানি না আমি কি সত্যি মা হতে যাচ্ছি। হ্যাঁ। সেমা, তোমার কথাই তো শোনা হলো না, নার্ভাস ছিলাম তো। ওহ কাম অন আয়শা, কেন এভাবে বলছেন? আচ্ছা এখন আসি, সেফার ওয়েট করছে। ঠিক আছে।
ক্লাবের নারীরা দেখছি এক জায়গায় জড়ো হয়েছে। কি ব্যাপার বলো তো, এত হাসি খুশি মুখ সবার? অ্যাডভান্স কংগ্রাচুলেশনস তোমাকে। সি ইউ। কিন্তু ব্যাপারটা কি? কি হয়েছে বলো না আয়েশা, কি হয়েছে বলো। বাবা এসেছো? ও সিনান, আমার বাবাটা কেমন আছে? সিনান, বাবাকে আর আমাকে একটু একা কথা বলতে দেবে? দরকার নেই, আমি অলরেডি সব শুনেছি। আচ্ছা এক মিনিট। কি ব্যাপার, কি শুনেছো তুমি? সত্যি তুমি শুনেছো? সিনান ভাই হতে যাচ্ছে। তার মানে রেবেকা কি প্রেগনেন্ট? তুমি না একটা গাধা, আমি প্রেগন্যান্ট। আয়শা, অভিনন্দন তোমাকে। আল্লাহ এই বাচ্চাকে অনেক বড় করুন। মাশাআল্লাহ, দারুণ খবর। আয়শা, তুমি প্রেগনেন্ট? হ্যাঁ। বাহারের রক্ত আমার রক্তের সাথে কোনোভাবেই মিশতে দিতে পারি না মুস্তাফা। তাই তোমাকে শেষ সুযোগ দিচ্ছি, ওই শিশুটিকে ফেলে দাও তুমি, নয়তো আমি এটা করব, আর এটা তোমার মোটেও ভালো লাগবে না। ঠিক আছো তুমি? হ্যাঁ। হঠাৎ এত বেশি খুশি লাগছে যে বুঝতে পারছি না কি করব। তুমি দূরে দাঁড়িয়ে কেন, এদিকে এসো। বাবা, শুনেছ শীঘ্রই ভাই হতে যাচ্ছ তুমি? হ্যাঁ শুনেছি। শসা, টমেটো, গাজর এই 3টা সবজি মিলিয়ে সালাদ হব আমি। সালাদের কথা বাদ দাও, তুচ্ছ লবণদানি হয়ে যাব। ওই 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 আমার বাচ্চাটা, কখনো না। তুমি হচ্ছ আমার প্রথম সন্তান বাবা, তোমার জায়গা কেউ নিতে পারবে না। এখন থেকে আমাকে তুমি কম ভালোবাসবে। কখনো সম্ভব এটা? হ্যাঁ সম্ভব। আচ্ছা এক মিনিট, তুমি এখানে কিভাবে এলে? ওটা আরেক কাহিনী। কি খবর? এসে গেছো? এই তো আসলাম কেবল। আমি মনে হয় তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি। না, তুমি ঠিক। প্রত্যেকেই ফ্যামিলি শুরু করতে চায়। আমার খারাপ লাগছে তোমাকে সেটা দিতে পারিনি। এটা বলো না, একটা উপায় বের করবো আমরা। কিভাবে? জানি না। এসো। শুরু করি? একটা সুখবর আছে, আয়েশা প্রেগনেন্ট। কি?
ঠিক আছে, আমরা এই বিষয়টা বাদ দিই। বাদ দিই এটা। ঠিক আছে, তোমাদের দুজনকে আমি একা ছেড়ে দিচ্ছি। চলো তাহলে বাবার কাছে যাই। আরে না, এত তাড়াহুড়ো কিসের? মানে কি? কেন? এখনো বাবা তার নিজস্ব বিলিভ নিয়েই থাকতে পছন্দ করে। এটা বলছো কারণ আমরা অবিবাহিত? উনি কিছু বলবে না আয়েশা। আমি জানি উনি কিছু বলবে না, আমি জানি, কিন্তু উনি হয়তো এটা খুব একটা পছন্দও করবে না। কিছু বলবে না, কিন্তু আনন্দ নষ্ট হয়ে যাবে। যাই হোক না কেন, সবার দৃষ্টিভঙ্গিকে আমাদের রেসপেক্ট করতে হবে। কি করব আমি? মানে ওনার কাছে গিয়ে বলবোটা কি? আমি প্রেগনেন্ট বাবা, মানে আমি জানি না। উফ, চলো তাহলে আমরা বিয়ে করে ফেলি। তাই নাকি? খুব রোমান্টিক। আমি তো একেবারেই পাগল হয়ে যাচ্ছি। এটা তো কিছুই না আয়েশা ম্যাডাম, আপনাকে আমি আরো অভিভূত করব। এই দেশে যদি কোনো বিয়ের প্রস্তাব দেয়া হয়, আমরাই সবচেয়ে ভালো প্রস্তাব দেব। একটু সিরিয়াস হও, সিচুয়েশন খুবই সিরিয়াস। কি করবো এখন? কোথায় থাকবো আমি? আমার সাথে থাকবে। চুপ। কিসের চুপ? কিসের চুপ? হ্যাঁ, কর্নেল আঙ্কেলের কি হবে? আর ইসার কি হবে? ইসা আর যদি ওখানে না থাকে, ওই ছেলেটা ফেল করবে। ও ফেল করলে ওকে রিপেয়ার শপে পাঠিয়ে দেবে। রিপেয়ার শপে পাঠালে ওই ছেলেটা তার জীবনে আর কখনোই হাসতে পারবে না। এসব কি তুমি ভেবেছো? না। খুব অদ্ভুত অনুভূতি। মানুষ কিন্তু অনেক ভয় পায়। ভয় পাওয়ার কিছু নেই আয়েশা। এই যে আমি যে প্রোডাক্ট তৈরি করেছি, এখানেই আছে উচ্চ মানের। এই ব্যাপারে কেউ কিছু বলতে পারবে না। কেউ আছে? এমন কেউ কি আছে যে কিছু বলতে পারে? না। তবে যদি খারাপ কোনো কিছু ঘটে, সেটা তোমার দোষ হবে। এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। দুষ্টু কোথাকার। হ্যালো। যত মজা করার করে নাও, এটা বেশি দিন স্থায়ী হবে না। আপনি রং নাম্বারে কল করেছেন। তুমি রাস্তার একদম শেষ প্রান্তে চলে এসেছো। এত কিছুর পরও আমাকে হার মানতে বলছো? আমি পারবো না মোস্তফা। পিস্তলটা নামিয়ে রাখো প্লিজ, আমার কথা শোনো মোস্তফা।